নাভির উপরে বা নাভিতে হাত রেখে সূরাতুল কাউসার পড়লে কি হয় এবং এই আমলের মাধ্যমে আমাদের কি লাভ হবে, কি উপকার হবে, বিস্তারিত জানার জন্য এবং আজকের এই দামি আমলটি শিখে রাখার জন্য অবশ্যই আপনি ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, শুনবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি কিভাবে করবেন এবং কোন সময় করবেন? যে কোনো সময় আপনি এই আমলটি করতে পারবেন। যখনই আপনার প্রয়োজন হবে ঠিক তখনই চাইলে এই আমলটি করা যাবে। আপনি দিনে পারলে দিনে করবেন, অথবা রাতে সুযোগ হলে তখনও ইনশাআল্লাহ এই আমলটি করতে পারবেন, কোনো অসুবিধা আপনার হবে না। তবে অবশ্যই বলে দেওয়া নিয়ম অনুযায়ী আমলটি করার চেষ্টা করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আসুন আমরা জেনে নেই আজকের এই আমলের নিয়ম সম্পর্কে। এই আমলটি করার জন্য প্রথমে আপনাকে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। এর জন্য আপনাকে সর্বপ্রথম সুন্দর করে ওযু করে নিতে হবে। আর ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করবেন, কারণ যেই ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়া হয় না ওই ওযুটা অসম্পূর্ণ থেকে যায়, ওই ওযুর মধ্যে কোনো বরকত পাওয়া যায় না, সওয়াব পাওয়া যায় না। এজন্য চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়ার জন্যে। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, আপনি বিসমিল্লাহ সহকারে সুন্দর করে ওযু করে পবিত্রতা অর্জন করে নিয়েছেন। এখন আপনাকে 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। যেহেতু আজকের এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ, আপনার অনেক বেশি উপকার হবে, অনেক বেশি আপনি এই আমলের মাধ্যমে উপকৃত হতে পারবেন। এজন্য আপনাকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে, 2 রাকাত নামাজ আদায় করে নিতে হবে। আপনি সাধারণ নিয়মে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। 2 রাকাতে 2টি সূরা, সূরাতুল ফাতিহার সঙ্গে আপনি মিলিয়ে পড়বেন। এরপরে সালাম ফিরিয়ে জায়নামাজের মধ্যে বসে থাকবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি আপনার নিজের জন্য করতে পারবেন, অথবা চাইলে আপনি এখান থেকে শিখে অন্য কারোর জন্য করতে পারবেন। তবে হ্যাঁ, আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অপর একজন পুরুষের জন্য চাইলে কিন্তু আমলটি করতে পারবেন। তবে কোনোভাবেই আপনি মহিলাদের ক্ষেত্রে এই আমলটি করতে পারবেন না। আর যদি আপনি একজন মহিলা হয়ে থাকেন তাহলে আপনি সেক্ষেত্রে অন্য মহিলা মা বোনদের আমলটি করাইতে পারবেন। তবে প্রিয় ভাইরা মা বোনেরা, আপনি চাইলে আপনার স্বামীর জন্য করতে পারবেন, আবার স্বামী চাইলে স্ত্রীর জন্য কিন্তু এই আমলটি করতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে ওযু করে পবিত্রতা অর্জন করে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিতে হবে। এরপরে আপনি সুন্দর পরিষ্কার পবিত্র জায়গার মধ্যে বসে 1 নম্বরে আপনাদেরকে 3 বার ইস্তেগফার পাঠ করতে হবে। আপনি 3 বার যে কোনো ইস্তেগফার পাঠ করতে পারেন, তবে আমার সঙ্গে সঙ্গে চাইলে কিন্তু আপনারা এই ইস্তেগফারটি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে 2 নম্বরে আপনারা নামাজের দুরুদ ইব্রাহিমটা 3 বার পাঠ করবেন। আমি আপনাদেরকে 1 বার পাঠ করে দেখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এইভাবে করে আপনারা 3 বার নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহর নবীর প্রেম, ভালোবাসা, মহব্বত নিয়ে। তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলটি সঙ্গে সঙ্গে কবুল আর মঞ্জুর করে নেবেন। তারপরে 3 নম্বরে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে আপনি নাভিতে এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন, শক্ত করে চাপ দিয়ে ধরে রাখবেন। এরপরে সূরাতুল কাউসার আপনি 7 বার পাঠ করবেন। 1 বার পাঠ করে একটি ফুঁক আপনার নাভির উপরে দিবেন শাহাদাত আঙ্গুল রাখা অবস্থায়। এরপরে আপনি দ্বিতীয়বার পড়বেন, আবারও একটি ফুঁক দিবেন। এইভাবে করে 7 বার পড়ে 7টি ফুঁক আপনার নাভির উপরে দিতে হবে। প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা পড়বেন এবং ফুঁক দিবেন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরপরে আপনি একটি ফুঁক দিবেন এইভাবে, তারপর আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এইভাবে করে 7 বার পড়ে 7টি ফুঁক আপনি দিবেন। একবার পড়বেন, একটি করে ফুঁক দিবেন। এখন আসুন প্রিয় ভাইরা মা বোনেরা, এই নিয়মে যদি আপনি মাত্র 3 দিন আমলটি করতে পারেন, টানা 3 দিন আমলটি করতে পারেন ইনশাআল্লাহ তাআলা, তাহলেই আপনি অনেক বেশি এর মাধ্যমে উপকৃত হতে পারবেন। এখন আসুন আমরা জেনে নেই এই আমলটি করলে, অর্থাৎ সূরাতুল কাউসার 7 বার পড়ে শাহাদাত আঙ্গুল নাভিতে রেখে ফুঁক দিলে কি হয়, আমাদের কি উপকারে আসবে। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি তাদের জন্য অনেক বেশি কাজে আসবে যাদেরকে কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে ক্ষতি করা হয়েছে, নষ্ট করা হয়েছে, তাদের পেটের মধ্যে জাদুর বিভিন্ন বস্তু অথবা ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, বান চালানের বিভিন্ন জিনিস তাদের পেটের মধ্যে রাখা হয়েছে, তাদেরকে ক্ষতি করার জন্যে, তাদেরকে শেষ করে দেওয়ার জন্যে। দীর্ঘদিন যাবৎ আপনার পেটের মধ্যে এটা আছে, আপনি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছেন, আপনার মানসিক কিংবা শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, আপনি অনেক দিন পর্যন্ত ভুগতেছেন, কিন্তু নিজেও হয়তো বা এটা বুঝতে পারতেছেন না, উপলব্ধি করতে পারছেন না, এবং এটা সহজে বোঝাও যায় না। অনেক দিন গেলে তারপরে ধরা পড়ে, এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেও কিন্তু আপনি এটা ধরতে পারবেন না, যদি কোনো হুজুরের কাছে আপনি না যান, কোনো কবিরাজের কাছে না যান। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, যদি আপনার এরকমটা মনে হয় যে কেউ আমাকে ক্ষতি করেছে, অনেক দিন যাবৎ আমার শারীরিক সমস্যা হচ্ছে, আপনি এটা যদি বুঝতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আজকের এই আমলটি আপনি করবেন। এই নিয়মে আমলটি করে যদি আপনি ফু দিতে পারেন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পেটের মধ্যে থাকা যাবতীয় জাদুর বস্তু কিংবা ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম, বান চালানের যত জিনিস আছে ইনশাআল্লাহ তাআলা সব কিছু বের করে দিবেন, নষ্ট করে দিবেন, শেষ করে দিবেন, আপনি সুস্থ হয়ে যাবেন। যদি পরিপূর্ণ আল্লাহর উপরে বিশ্বাস রেখে, আমলের প্রতি ইয়াকিন রেখে যদি আমলটি করতে পারেন। আশা করে বুঝতে পেরেছেন। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, সর্বশেষ আপনি একবার দরুদ শরীফ পাঠ করে আমলটি শেষ করে দিবেন। তবে যারা যারা আমলটি করবেন তারা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, অনুমতি চাইবেন, আমি আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করব, এবং আপনারা কষ্ট করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত ক্ষতি থেকে সব সময় বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।